হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে? প্রশ্ন। ভারতের অবস্থান কি? প্রশ্ন। সংসদে উত্তর দিলেন মন্ত্রী। অর্থাৎ ভারতীয় পার্লামেন্টে দুটি প্রশ্ন আসলো। একটা প্রশ্ন হচ্ছে হাসিনাকে কি বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে, আরেকটি হচ্ছে এই ক্ষেত্রে ভারতের অবস্থান কি। খবরে বলা হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি ঢাকার হাতে তুলে দেবে নয়াদিল্লি। ইতিমধ্যে হাসিনার প্রত্যর্পণ দাবি করেছে বাংলাদেশ। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ বেশ 10-15 দিন আগেই চিঠি দিয়েছে যে তাকে যাতে বিচারের জন্য বাংলাদেশে প্রত্যর্পণ করা হয়। ভারতকে সে বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই সংক্রান্ত প্রশ্নের জবাবে ভারত সরকারের অবস্থান জানিয়েছেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিংহ। তিনি জানিয়েছেন এখনো বাংলাদেশকে এই বিষয়ে কোনো জবাব দেওয়া হয়নি, অর্থাৎ এখনো তারা কোনো সিদ্ধান্ত নেয়নি, এটি হচ্ছে ভারতের বক্তব্য। রাজ্যসভায় কেরালার সিপিএম সাংসদ জন ব্রিট্রাস হাসিনা সম্পর্কে প্রশ্ন করেন। তিনি মোট 3টি প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন। 1, বাংলাদেশ কি তাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে? প্রথম কথা হলো যে চেয়েছে কিনা। 2 নম্বর হচ্ছে যদি তাই হয় তবে প্রত্যর্পণের জন্য কি কি কারণ দেখিয়েছে ঢাকা। 3 নম্বর হচ্ছে ভারত সরকার এই সম্পর্কে কি জবাব দিয়েছে ঢাকাকে। অর্থাৎ শুধু জানতে চেয়েছে, কিন্তু এই এমপি, সিপিএম এর এই এমপি কিন্তু বলেনি যে, ভারতকে এই কথা বলেনি যে কেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে না বিচারের জন্য। যেহেতু বাংলাদেশের সাথে আমাদের একটি সম্পর্ক আছে, আর বাংলাদেশে তিনি আসার আগে যে পরিমাণ গণহত্যা হয়েছে, গণহত্যার অভিযোগে অভিযুক্ত, প্রচুর হত্যা মামলা হয়েছে তার নামে। সুতরাং এই ধরনের হত্যা মামলার প্রধান আসামিকে ভারত কেন রাখছে এই প্রশ্ন কিন্তু করেনি, বরং মানে বাংলাদেশ কি চিঠি দিয়েছে আর ভারত কি করবে সেই সম্পর্কেই হচ্ছে তাদের প্রশ্ন। যাই হোক, কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী এই প্রশ্নের জবাবে বলেছেন বাংলাদেশ হাসিনার প্রত্যর্পণ দাবি করেছে। 2024 সালের 5ই আগস্ট হাসিনা ভারতে আসার আগে বাংলাদেশে যে যে অপরাধ সংঘটিত হয়েছে তার ভিত্তিতে এই প্রত্যর্পণ দাবি করা হয়েছে। ওইটাই 5ই আগস্টের আগে যা যা হয়েছে। কিন্তু বাংলাদেশ সরকারের কাছে এই বিষয়ে কোনো জবাব এখনো পাঠানো হয়নি, অর্থাৎ ভারত সরকার সিদ্ধান্ত নেয়নি। এটি তারা অনেকটা ধামাচাপা দিয়ে রেখেছে। উল্লেখ্য, হাসিনাকে ফেরত চেয়ে গত ডিসেম্বরে নয়াদিল্লিকে কূটনৈতিক চিঠি পাঠিয়েছে, ভার্বাল নোট পাঠিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। একাধিক অপরাধে হাসিনা অভিযুক্ত বলে দাবি করেছিল তারা। ওই চিঠির প্রাপ্তি স্বীকার করেছিল ভারত সরকার। বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের একটি চিঠি তারা পেয়েছেন, কিন্তু এই বিষয়ে কোনো মন্তব্য এখনই করা যাবে না। বিদেশ মন্ত্রণালয়ের সূত্র বলছে আগে ওই চিঠির বৈধতা যাচাই করতে চায় নয়াদিল্লি। কোনো দেশের অন্তর্বর্তী সরকার অন্য দেশের নির্বাচিত সরকারের কাছে কোনো রাজনৈতিক নেতার প্রত্যর্পণ চাইলে আইনি দিকগুলো খতিয়ে দেখা প্রয়োজন। সেই প্রক্রিয়ায় সময় লাগতে পারে, কিন্তু এই বিষয়ে সরকারিভাবে কোনো মন্তব্য করতে চায়নি বিদেশ মন্ত্রণালয়। দেখেন, এখানে কিন্তু একটা প্যাচ দিছে যে বাংলাদেশে যারা এখন তার কাছে চাইলো, এটা নিয়ম মাফিক সরকার না, শাসনতান্ত্রিক সরকার না, সাংবিধানিক সরকার না, এটা হচ্ছে অন্তর্বর্তী সরকার। তো অন্তর্বর্তী সরকার কি ভারতের কাছে এরকম চিঠি লিখতে পারে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য অনুরোধ করতে পারে? এই প্রশ্নটা কিন্তু তারা উত্থাপন করলো আর খুব কৌশলে। বুধবার রাতে বাংলাদেশের আবার উত্তেজনা ছড়ায়, সেইটাও রিপোর্টে এনেছে যে তার ধানমন্ডি 32 নম্বর গুড়ায় দেওয়া হয়। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে ভারত থেকে হাসিনা মানে উস্কানিমূলক বিবৃতি দিচ্ছে, এর ফলে বাংলাদেশের শান্তি বিঘ্নিত হচ্ছে। এই সম্পর্কেও তারা কিন্তু কোনো উত্তর দেয়নি, বরং তারা যেটা করলো 32 নম্বরের যে বাড়ি ভাঙচুর তার নিন্দা এবং প্রতিবাদ জানালো। শেষ পর্যন্ত আসলে এইসব ঘটনা প্রবাহ শেখ হাসিনা আরো ভারতে মানে জেকে বসবেন এবং অব্যাহতভাবে তিনি বক্তব্য বিবৃতি দেবেন। আপাতত হয়তো সেটি মনে হচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।